4 নম্বর বলছিলাম যে আল্লাহর বিধান সামনে আসছে, আল্লাহ রাসূলের হাদিস থেকে বিধান সাব্যস্ত হয়েছে, এরপরে যারা যুক্তি তর্ক করে তাদের পরিণতি কি বলছিলাম কিনা? একটু সময় লাগলে রাগ করবেন নাকি আরেকদিন বলবো? আজকেই বলে দেই, হ্যাঁ একটু সময় লাগুক, ক্লিয়ার হোক বিষয়টা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, যে বিষয় নিয়ে আমার আপনার মালিক আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ওইটা আপনার ভালো লাগুক আর না লাগুক, এটার বিরুদ্ধে কখনো যুক্তি তর্ক আপনি দাঁড় করাবেন না। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয় নিষেধ করে দিয়েছেন, ওই বিষয়টা আপনার ভালো লাগে কিন্তু এটাকে জায়েজ করার জন্য কোনো যুক্তি আপনি দাঁড় করাবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আপনার ভালো লাগে এমন কোন বিষয় নিয়ে খবরদার আপনি যুক্তি তর্ক দাঁড় করেন না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এইটা নিয়ে আপনি খবরদার যুক্তি তর্ক দাঁড় করেন না। যখন আপনার মনের ভিতরে যুক্তি তর্ক চলে আসবে, একের পর এক প্রশ্ন আসবে, তাহলে এইটা যদি না হয় এইটা কিসের জন্য, এইটা যদি হয় তাহলে এটা হবে না কেন? এই যুক্তি তর্কগুলো যখন আপনি খুঁজবেন তখন আপনি বুঝবেন মিস্টার ইবলিসের সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আমি আপনি আছি, আমাদের অন্তরের মধ্যে ভয় একবারও জাগে না, আমাদের অন্তরের মধ্যে এই কথাটা কখনো উদয় হয় না। সারাদিন আল্লাহর নাফরমানি করে কাটায়, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব এইটা তো আমার আপনার মনের মধ্যে আসে না। কেন আপনি একটা নিষিদ্ধ বিষয়কে কেন আপনি যুক্তি তর্ক দিয়ে আপনি সঠিক করতে যাবেন? এইটা হলো আপনার ভুল। এই কাজটা সর্বপ্রথম যে করেছে তার নাম হলো মিস্টার ইবলিস। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য ইচ্ছা করেছিলেন, ফেরেশতাদের সাথে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করেছিলেন। সমগ্র ফেরেশতারা বলছিল আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ফেরেশতারা বলেছিল মালিক এদেরকে বানানোর দরকার নাই, আমরাই আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা বানালেন। আল্লাহ তাআলা বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া তার শরীরের মধ্যে যখন রূহটা ফুঁকে দিলেন, রূহটা ফুঁকে দিয়ে ওই যে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য নিষেধ করেছিলেন তাদেরও একটা পরীক্ষা নিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একটা পরীক্ষা নিলেন। এই পরীক্ষার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করে গেলেন। আল্লাহু আকবার। এইবার বলেন, যারা পরীক্ষায় পাস করে তাদের সম্মান বাড়ে কিনা? আর যারা পরীক্ষায় ফেল করে তাদের সম্মান কমে কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান যখন বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুনিয়ার সূচনা লগ্নে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে বানায় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আজকে 1447 বছর পরে সেই ঘটনা আবার আপনাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, পরীক্ষা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাস করে গিয়েছেন, এবার আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদমকে এবার সিজদা করো। ফাসাজাদু, সমগ্র ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। জানেন কিনা? আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই যে আদেশটা আমি যে ফেরেশতাদেরকে দিলাম যে তোমরা আদমকে সিজদা করো, সমগ্র ফেরেশতারা মেনে নিল, কিন্তু ইবলিস মানে নাই। কে মানে নাই? ইবলিস মানে নাই। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কাফের কি জান্নাতে যাবে?
আরো জোরে বলেন, কাফের জান্নাতে যাবে না। এবার আপনি কাউকে একটা দায়িত্ব দিলেন যে এই কাজটা তুমি করো, দেন না? ছেলেরে পাঠান না যে বাজার থেকে এটা নিয়ে আসো, মার্কেট থেকে এটা নিয়ে আসো, তোমার ফুফুর বাড়ি এটা দিয়ে আসো, তোমার খালার বাড়ি এটা দিয়ে আসো, আসে না? যদি দিয়ে আসে তাইলে তো আপনি আর কিছু বলেন না, না কিছু বলেন? কিন্তু একদিন দেখলেন যে সেখানে না গিয়ে বিকাল বেলা আবার ঘুরে চলে আসছে, যা যা আপনি দিয়ে দিছিলেন আপনার বোনের জন্য এগুলো নিয়ে সে ঘুরে আসছে, আপনি কি তারা জিজ্ঞাসা করবেন না যে এগুলো দেবার জন্য তোমার ফুফুর বাড়িতে যাইতে বললাম, তুমি যাও নাই কেন? কথা বুঝতেছেন কিনা? এটা জিজ্ঞাসা করবেন কিনা? আমি যদি কাউকে দায়িত্ব দেই আমিও জিজ্ঞাসা করব, আরো 15 জন যদি দায়িত্ব দেয় তারাও করবে, 100 জন দিলে তারাও করবে যে দায়িত্ব দিলাম তুমি কেন করো না, ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা যে আদেশটা দিলেন সবাই মেনে নিল, মানলো না কয়জন? নাম কি তার? আল্লাহ কি তাকে জিজ্ঞাসা করে নাই তুমি সিজদাটা কেন দিলা না? জিজ্ঞাসা করছেন। এই আয়াতটা আগে যে আয়াতটা পড়লাম এটা ছিল সূরা বাকারার 32 নম্বর আয়াত। এবার যেটা শোনাবো সেটা হচ্ছে সূরা আরাফের 12 নম্বর আয়াত। قال ما منعك ألا تسجد إذا مرضت قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র ফেরেশতারা সেই দিন সিজদা করেছিল, শুধুমাত্র একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন নাই, সেটা হলো ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, মা মানাকা, কোন জিনিস তোমাকে বাধা দিয়েছে, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে, আল্লাহ তাসজুদা, তুমি কেন সিজদা দাও না, ঈদ আমার তো, আমি নিজেই তো তোমার নির্দেশ দিলাম, কাজেই তুমি কোন জিনিসে বাধা দিল, কোন কারণে তুমি আদমকে কেন তুমি সিজদা করো নাই? আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন তখন ওই ইবলিস ওই সময়ে যুক্তি দাঁড় করাইছিল। কি করছিল? জোরে বলেন, কি করছিল? যুক্তি দাঁড় করাইছিল। খলাকাতানি মিন নারিন ওয়া খলাকাতাহু মিন তিন। আল্লাহ তাআলা ওই বিধানটা জানা দিয়েছেন, আমাদেরকে জন্য বলেছে। ইবলিসকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, সবাই সিজদা করলো, আমি আদেশ করলাম, এরপরেও তুমি কেন সিজদা করো নাই? তখন ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে উত্তম। আমি কি আদমের চাইতে উত্তম? যারা উত্তম মনে করে তারা ভালো মানুষ না অহংকারী? জোরে বলেন। যারা নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে, সুন্দর মনে করে, জ্ঞানী মনে করে, সম্পদশালী মনে করে, ভালো মানুষ নাকি অহংকারী? অহংকারী। তাহলে শয়তান অহংকার করলো। خلقتني من نار وخلقته من طين। এবার শয়তান বলে, আল্লাহ আমি তো আদমের চাইতে অনেক উত্তম, আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া, আগুনের পাওয়ার হলো তেজ, আগুনের কাজ হলো পোড়ানো, আগুন তো ক্ষমতাধর, আর তারে বানাইছেন মাটি দিয়া, আমি তো তার চাইতে উত্তম। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দেখেন শয়তানের অন্যায়। সর্বপ্রথম অন্যায় হলো আল্লাহর হুকুম সে মানে নাই। 2 নাম্বার হলো সে অহংকার করলো। 3 নাম্বার আবার সে কিয়াস করলো, যুক্তি তর্ক উপস্থাপন করলো। আমার মালিকের সামনে দাঁড়ায় বলে, আমি তো তার চাইতে উত্তম, আমাকে আগুন দিয়ে বানাইছেন আর তারে আপনি বানাইছেন মাটি দিয়া। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, শয়তান কিয়াস করেছে, যুক্তি দিয়েছে, এই কিয়াস তাকে পথভ্রষ্ট করেছে, এই কিয়াস তাকে সঠিক রাস্তা দেখায় নাই। কারণ সে কিয়াস করেছে, ভুল কিয়াস করেছে। সে উপাদান নিয়ে চিন্তা করেছে, তাকে কোন উপাদান দিয়ে বানানো এইটা নিয়ে চিন্তা করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন উপাদান দিয়ে বানানো সেইটাও তিনি চিন্তা করেছেন, কিয়াস করেছেন। কিন্তু একটা জিনিস তার মাথায় ছিল না, সম্মানের বেশি কার, ঠিক কিনা? অর্থাৎ উপাদান দিয়ে বানাইছেন, আগুন দিয়ে বানাইছেন, আগুন আপনি ধরাবেন, কাঠ দিবেন, আগুন বাড়বে না কমবে? জোরে বলেন। আরো কাঠ দিলেন, আগুনের তাপ বাড়বে না কমবে? মাত্রাও বাড়বে। আর মাটি আপনি যত কাটবেন কোন দিকে যাবে? জোরে পায় না, কোন দিকে যাবে? তাহলে উপরের সম্মান বেশি না নিজের সম্মান বেশি? এটা সে কিয়াস করে ফেলাইলো।
যে আগুন তো উপরে দেখে ওঠে পুরো সারখার করে দেয়, আর মাটি তো খালি নিচের দিকে যায়। আল্লাহ তারে আমি সেজদা করবো, এটা কি হয় নাকি? আমি তো তার চাইতে উত্তম। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই যুক্তি দাঁড় করাইছে ঠিকই, অভিশপ্ত এই শয়তান যুক্তি দাঁড় করাইছে, কিয়াস করছে, কিন্তু কিয়াসটা ছিল কি? ভুল। কেন ভুল? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। আল্লাহু আকবার। কে বানাইছে? আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহ তাআলা নিজে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন, যেটার জন্য আমার আপনার এত ক্ষমতার বড়াই, যে রূহের জন্য আমার আপনার সম্পদের বড়াই, যে রূহের জন্য আমার আপনার সৌন্দর্যের বড়াই, যে রূহের জন্য আমার আপনার বংশের আভিজাত্যের বড়াই। ওই রূহটা যখন বের হয়ে যায়, আমার আপনার আভিজাত্যের গৌরব, আমার আপনার সম্পদের গৌরব, আমার আপনার সৌন্দর্যের গৌরব, আমার আপনার এমপি গেলে, আমার আপনার চেয়ারম্যান গিরি সব মাটির মধ্যে শুয়ে পড়ে। ঠিক কিনা বলেন? এইটা আল্লাহ আদম আলাইহিস সালামের মাঝে নিজে দিয়েছেন। তাহলে যাকে আল্লাহ তাআলা নিজে বানাইলেন, নিজে রূহ ফুঁকে দিলেন, তার দামটা অনেক বেশি না? কিন্তু এটা শয়তান করতে পারে নাই। এখন যে যুক্তি তর্ক দাঁড় করাইলো, এই যুক্তি তর্ক দাঁড় করায় শয়তান কি সঠিক পথে আছে না বিপথে গেছে? শয়তান কিয়ামত পর্যন্ত তার উপর লানত, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কাজে এখন যদি আপনি ইসলামের বিধানের সামনে, কোরআনের বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর নবীর হাদিসের সামনে আপনি যদি যুক্তি তর্ক দাঁড় করান, আপনি যদি যুক্তি তর্ক দিয়ে আপনার পছন্দ লাগার কাজ, যেটা কোরআনে নিষেধ, হাদিসে নিষেধ, এইটারে যদি আপনি জায়েজ বানাইতে চান, আপনার মিল হবে কার সাথে? শয়তানের সাথে। তার উপর লানত কয়দিন? কিয়ামতের আগ পর্যন্ত চিরস্থায়ী সে জাহান্নামী থাকবে। তাহলে আপনার ফলাফল কি ভালো হবে না খারাপ হবে? তাহলে এই কাজটা কি করা যাবে? জোরে বলেন। এগুলো করা যাবে না। আল্লাহ তাআলার বিধান সামনে আসছে, আল্লাহ যেমনে বলছে অমনি মানতে হবে। আল্লাহ নিষেধ করছে, যতই ভালো লাগুক ছাড়তে হবে। আল্লাহ রাসূল করতে বলছেন, আপনার কষ্ট হয় তাও করতে হবে। আল্লাহ রাসূল করতে নিষেধ করছেন, আপনার ভালো লাগে তারপরেও ছাড়তে হবে। আজকের আলোচনার মূল বিষয় বুঝছেন? তাহলে প্রথম কথা ছিল যে যারা আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে বাধা দেয়, তারা হেদায়েতের নিয়ত ছাড়া মসজিদে আসতে পারবে না। 2 নম্বর কথা, জানাজার ঘোষণা দেওয়া যাবে, আর হারানো জিনিসের জানাজা দেওয়া ঘোষণা দেওয়া যাবে না। আর 4 নাম্বার কি, যারা আল্লাহর বিধানের সামনে, নবীদের বিধানের সামনে যারা যুক্তি তর্ক করে, তারা জাহান্নামী যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ তাআলা এই 4 অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়ালিল ইনদাল্লাহ।